বাংলাদেশের দক্ষিণের এক সমুদ্রবিধৌত জনপদ পটুয়াখালী কখনো ছিল প্রাচীন চন্দ্রদ্বীপ রাজ্যের অংশ, আবার কখনো ছিল পর্তুগিজ ও মগ আক্রমণের শিকার। এই জেলার গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালির দ্বীপপুঞ্জে এখনো বসবাস করছে রাখাইন সম্প্রদায়, যারা শত শত বছর আগে আশ্রয় নিয়েছিল এই উপকূলে। 1971 সালের মুক্তিযুদ্ধে পটুয়াখালী রক্তে রাঙ্গানো এক অধ্যায়। মাতবর বাড়ি থেকে পুরান বাজার শতাধিক মানুষ শহীদ হয়েছিলেন পাক হানাদারদের বর্বরতায়। আর বহু খণ্ডযুদ্ধ শেষে 8 ডিসেম্বর পটুয়াখালী হয়েছিল হানাদার মুক্ত। আজ সেই ইতিহাসের ধারক পটুয়াখালী দাঁড়িয়ে নতুন সময়ের দোরগোড়ায়। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখানকার মানুষ কি ভাবছে, চলুন শোনা যাক পটুয়াখালীর সাধারণ মানুষের কণ্ঠে, তাদের আশা আকাঙ্ক্ষা। আগে মানুষ ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি। এবার মানুষ সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাক, সুস্থভাবে নির্বাচন হোক, এটাই আমার চাওয়া। রাজনৈতিক ঝুঁকির কোনো এখানে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি বলে মনে হয় না, কারণ দিন শেষে সকল জনগণ যদি ঐক্যমত হয়ে যখন একটা নির্বাচনের দাবি করে, সেখানে আমার মনে হয় না কোনো ঝামেলার সৃষ্টি হবে, কারণ সবাই প্রস্তাবায়নগুলো বাস্তব হবে। এবং বিভিন্ন দল আছে যেগুলা বিভিন্ন প্রস্তাব যখন দেখা যায় তারা পেশ করে, তো ওই পেশ করার জিনিসগুলো যদি নির্বাচন কমিশন মেনে নেয়, তখন আমার মনে হয় না যে কোনো আশঙ্কা বা ঝুঁকি। অবশ্যই আমি বর্তমান যা পরিস্থিতি চলতেছে বাংলাদেশের রাজনীতির, তাতে আমি অবশ্যই চাই যে বাংলাদেশের কিছু পরিবর্তন আসে। যেমন প্রথমত হচ্ছে দুর্নীতি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার পরিবর্তন হওয়ার পরেও দেশে তুলনামূলকভাবে দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না। ভিতরগত বিভিন্ন কর্মকাণ্ড ফাঁস হয়ে যাচ্ছে। যেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে চাঁদা থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজগুলোর মধ্যে দুর্নীতি ঢুকে যাচ্ছে। এই জন্য আমি যত সম্ভব বাংলাদেশকে উন্নত করার জন্য সর্বপ্রথম এখন এই সরকারের কাছে আমি চাই যেন দুর্নীতিটা কোনোভাবে বন্ধ করা হবে। জাতীয় ঐক্যমত্যা এক ধরনের জ্বালা আছে, যেটার মাধ্যমে নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার জন্য। আসলে নির্বাচনটা এখন খুব গুরুত্বপূর্ণ, অতি তাড়াতাড়ি দেওয়া উচিত। দেশের অবস্থা ভালো না, এখন নির্বাচন দেওয়া খুবই তাড়াতাড়ি। এখন জাতীয় ঐক্যের জন্য আমরা যদি বসে থাকি, তার নির্বাচনটাকে পিছিয়ে নেওয়া হবে।